এটাই আমাদের প্রত্যাশা। জি জি, প্রচার অঙ্গনে দানিশ মিডিয়া অনেক ভূমিকা রাখে। অবশ্যই অবশ্যই। এই মিডিয়া যেন সুন্দর সত্য বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যমে আরও যেন সামনে এগিয়ে যায়, তাদের সমৃদ্ধি উত্তর উন্নতি কামনা করছি। দানিশ মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস 2025 এর একটি মেলা আয়োজন করেছেন কর্তৃপক্ষ। আর সেখানে উপস্থিত হয়েছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির অধ্যাপক শরীফ মোহাম্মদ আব্দুল জলিল এবং বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী সাভা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ মোহাম্মদ আব্দুল জলিল স্যারকে আমরা পরিদর্শন করতে দেখছি এবং সাথে সাথে তার নেতাকর্মী রয়েছে। তারা প্রত্যেকটা স্টেজে ঘুরে ঘুরে দেখছে মেলায় যারা অংশগ্রহণ করছে তাদের খোঁজ খবর নিচ্ছে এবং মেলায় তারা কি উপস্থাপন করেছে সেটাও তারা পর্যবেক্ষণ করছে এবং পরিবেশন করছে। খুব সুন্দর মনোরম পরিবেশে এই মেলাটি আয়োজন করেছে মঠবাড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা উদযাপন উপলক্ষে আমাদের এই মহান বিজয় দিবস 16 ডিসেম্বর আমরা স্মরণ করছি। আমাদের এই বিজয় দিবস উপলক্ষে যারা, অর্থাৎ এই বিজয় দিবস যার জন্য পেয়েছি সেই আমাদের শহীদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মী নিয়ে শরীফ মোহাম্মদ আব্দুল জলিল প্রত্যেকটা স্তরে খবর নিচ্ছেন এবং একটি ইসলামিক বইয়ের দোকানে তিনি নজরে এসেছে। এখানে ইসলামিক সাহিত্য এবং বইপত্র মেলা এসেছে। এখানে আমাদের শরীফ মোহাম্মদ আব্দুল জলিল স্যার পরিবেশন করছেন এবং তাদের সাথে আত্মীয় করছে। দেখা যাচ্ছে বিভিন্ন ইসলামিক সাহিত্যের বই, আল্লাহর রহমত। ইসলামী সাহিত্য বই তো মেলা দেখাই যায় না, আর আজকে এই বইয়ের মেলার এখানে বেশ ভিড় জমিয়েছে এবং নির্দেশনটা তারা ভালোই করছে এবং তারা নিজেরাও উপভোগ করছেন, দর্শনার্থীরাও বেশ উপভোগ করছেন। একটি বই তারা উন্মোচন করছেন 16 ডিসেম্বর 2026 সালে। আমরা দেখতে পাচ্ছি সেটি উন্মুক্ত করছেন আমাদের মঠবাড়িয়ার বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী শরীফ মোহাম্মদ আব্দুল জলিল। ধীরে ধীরে আমরা চলে যাব সামনের দিকে, তাই পরিদর্শন শেষে আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই আয়োজনের প্রেক্ষাপট। সাথে রয়েছে আপনাদের সাথে রয়েছি আমি ধানি সেবা মিডিয়া। ফলো করে রাখবেন এবং ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে এই মেলাটা বেশ জমে উঠেছে। তারা জানি কি যেন একটি মেলা বসিয়েছে, সম্ভবত এটি বেকারি অথবা কেকের মেলা। এটিকেও পরিবেশন করেন। আলহামদুলিল্লাহ, পরিবেশন শেষে তিনি এটি উপভোগ করলেন। দর্শনার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে এটি সবাইকে শেয়ার করে দিচ্ছে এবং শেয়ার নিচ্ছে। এখানে বিভিন্ন মেলা
স্টল বসিয়েছে কর্তৃপক্ষ অর্থাৎ এখানকার ইফতারের আয়োজকরা। আমরা দেখতে পাচ্ছি সাথে আমাদের সেক্রেটারি কালাম বাইকো এবং বাংলাদেশ মাঠবাড়িয়া জামাত ইসলামের নেতা কর্মীরা রয়েছে। এখানকার স্থানীয় প্রশাসনের সাথে অর্থাৎ যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করছেন। পরিবেশন শেষে এখন তিনি বেরিয়ে যাবেন।